যাওয়ার সময় সন্তানকে বলছে, খুকা আমি মরে যাওয়ার পরে জন্য ধুনোটেতে নতুন কাপড়ের কাপড় কিনে এনে মাটি দিস না। তাহলে কি করবো? বলছে পুরনো গোরস্থানের থেকে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে আমার মাটি দিবি। আব্বা এটা একটা কথা হইলো? আমরা ধুনোটেতে নতুন দামি কাপড় কিনে মাটি দেবো, কত টাকা আপনি সুদ খেয়ে জমা করেছেন? বছরে না, এটা একটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় কবরে যেও বুদ্ধি করবো। আরে কি বুদ্ধি আব্বা একটু বলেন। বলছে শোন, কবরে যাওয়ার পরে আমার তো ধরবে, বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। আমি বলবো কি? আমি তো জীবনে মানিনি, দাড়ি তো জীবনে রাখিনি, আল্লাহরও মানিনি, শয়তানের পথ ডাইরেক্ট ওর মুরিদ ছিলাম, ওর পথে চলেছি। তো তাতে অসুবিধা কি? অসুবিধা হলো ফেরেশতা এসে যখন বলবে আমি তো উত্তর দিতে পারবো না। পুরনো গোরস্থানের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, তাহলে ফেরেশতার বলবো আমি আর কবার এই প্রশ্নের উত্তর দেব? তো ফেরেশতারা বলবে যে কবার মানে? কবার আমার কাপড় দেখে বুঝাও না আমি কি আজকের লাশ? কাপড়ের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে একদিন শুনলেন, বিশ্বনবী বললেন, ওগো আয়েশা, আজকে আমি তোমার পরে অনেক সন্তুষ্ট, তোমার কর্মে আমি খুশি হয়েছি, আমার হৃদয় আন্দোলিত হয়েছে, আমার আত্মা পরিতৃপ্ত হয়েছে। ওগো আয়েশা, তুমি যদি আজকে আমার কাছে কোনো কিছু দাবি করো আমি সেটা পূরণ করে দেব। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, আমি তো ছোট মানুষ, কি দাবি করব আমি তো বুঝে পারছি না, আমার আব্বার কাছে শুনে আসি। আব্বার কাছে গেলেন, যে বললেন, ওগো বাবা, বিশ্বনবী আজকে আমার পরে এতটাই সন্তুষ্ট, বলেছেন আমি যদি আজকে কোনো কিছু চাই তাহলে বিশ্বনবী আমার সেই চাওয়াটা পূরণ করে দেবেন। ওগো বাবা, আমি তো বুঝতে পারছি না কি চাওয়া উচিত এবং কি চাওয়া উচিত হবে না। আল্লাহর নবীর সাহাবী, কাছের বন্ধু, শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আয়েশা, তুমি বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করো কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। কোন আমল করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, কোন আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যান। আল্লাহর নবীর কাছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ওগো বিশ্বনবী, কোন আমলের কারণে আল্লাহর আরশে আজিম সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন, সেই আমলটা কি যদি একটু শিখিয়ে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, যদি কেউ কারো মনের জোড়া লাগায়, যদি কেউ কারো সংসারে জোড়া লাগায়, যদি কেউ কারো ভেঙে যাওয়া অন্তরকে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন যে তার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ভাঙা অন্তরকে যদি কেউ জোড়া লাগায়, ভাঙা অন্তর জোড়া লাগানো বোঝেন? ভাঙা অন্তর আমরা তো ভাঙতে পারি, আমরা জোড়া লাগাইতে পারি না, আমরা ভাঙতে পারি। মাস্টার মারিয়েছে, বাড়ি এসে বলতেছে বন্ধুর বা অভিভাবকের বা চাচার বা মামার বা মার, বললো যে আজকে হাফেজ সাহেব আমার আম্মা খুব মেরেছে। হ্যাঁ, হাফেজ মারবে মানে ও মারার এত সাহস পায় কোথা থেকে? ঠিক না বেঠিক? তোরে মেরেছে, এত বড় সাহস, তুই করিস আওয়ামী লীগ, তারপরে তোর মেরেছে। কথার কথা। এই যে ভাঙারায় আরো ভাঙলো, ওর মেরেছে বলে তো একটু মন খারাপ। তো এরপরে আবার আপনি যদি বলেন তোর মতো মানুষ মেরেছে, তুই তো সরকারি দলের লোক, তোরে মারলো কেন? এটা তো ঠিক না। ছাত্র আন্দোলনে বাবারে তুমি তো আমার ভালো থাকতে দিবা বলে মনে হচ্ছে না। শোনা তুমি কথা বলে না মধু আমার। হ্যাঁ, তো এখন এই যে মারলো কেন, এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুমি বগুড়ার রাজপথে লড়াই করেছো, তোমারে মেরেছে, এটা মেনে নেওয়া যায় না। এই যে বলে দিলাম, ওর মনটা আরো ভেঙে গেল। কিন্তু ওরে যদি বলেন যে উস্তাদ শাসন করতেই পারে, বাদশা বাবর সম্ভবত ওই যে সন্তানকে পড়াইতে দিয়েছিল, বাদশা আলমগীর সন্তানকে পড়াইতে দিল। একদিন দেখতে গেল যে আমার সন্তানকে কেমন করে পড়াচ্ছে, দেখতে যেয়ে দেখেন কি করেছে, পায়ে পানি ঢালিয়ে নিচ্ছে। আর উস্তাদ যিনি, উনি নিজের হাত দিয়ে পাগুলো ডলতেছেন, খিলাল করতেছেন। এটা দেখার পরে বাদশা আলমগীর বললেন, উস্তাদ আপনি আমার দরবারে দেখা করবেন। বাদশা আলমগীর তো ভয়ে থতমত খেয়ে গেল। আরে বাদশা আলমগীরের সন্তান দিয়ে আমার পায়ে পানি ঢালিয়েছি, আজকে আমার গর্দান রক্ষা হবে না। বিদায় আদায় নিয়ে রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যেয়ে বাদশা আলমগীরকে বলল, বাদশা আলমগীর ক্ষমা প্রার্থনা করছি, আমার ভুল হয়েছে। বাদশা আলমগীর বললেন, অবশ্যই ভুল হয়েছে, অবশ্যই ভুল করেছেন আপনি আমার গোস্তাখি মাফ করবেন।
মাফ করার মতো অপরাধ আপনি করেননি, উনার তো জান আরো খাসা ছাড়া। বাদশা আলমগীর পরের লাইনে যেটা বললেন চোখে অশ্রু এনে দেয়। বাদশা আলমগীর বললেন, ওগো ওস্তাদ, আমি আমার সন্তানকে পড়াতে দিয়েছি আপনার কাছে, আমি দেখেছি ওই সন্তান দিয়ে আপনার পায়ে পানি ঢালিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি আপনার নিজ হাত দিয়ে পাটা ডলছিলেন, আমার সন্তান দিয়ে কেন ওই পাটা ডলে নিলেন না? চিন্তা করা যায়। বাদশা আলমগীর শিখিয়ে দিলেন একজন শিক্ষকের মর্যাদা কতটুকু। পড়াবেন তো পড়াবেন, পানি ঢালিয়ে নিয়েছেন, আপনি নিজ হাতে কেন পা পরিষ্কার করবেন? আমার সন্তান আপনার পা পরিষ্কার করে দিতে হবে, এটাই নিয়ম, এটাই আইন, এটাই শিক্ষকের মর্যাদা। আর আমরা কি করি? আমাদের শিক্ষক যদি একটু বেত্রাঘাত করে যে বেঞ্চি ভেঙে ফেলি, চেয়ার ভেঙে ফেলি, ওই শিক্ষক আর স্কুলে আসতে পারবে। আবার মারির ক্ষেত্রেও অবশ্যই কন্ট্রোল করতে হবে। অনেক টিচার আছে মার কিছু ভিডিও ফুটেজ আসে, এমন মার যে মার মানে অমানুষ, মানে শয়তান কয় যে আল্লাহ তুই আসিস আমি চলে গেলাম, কথা কয় না, কয় তুই আসিস আমি চলে গেলাম। কারণ এত নির্যাতন এভাবেও মারা যাবে, মৃদু আঘাত শাসনের জন্য করতে পারেন। যাই হোক, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন যদি কেউ ভাঙা মনকে জোড়া লাগায়, হঠাৎ কোনো স্ত্রী স্বামী বনিবনা হয় না। স্বামী অভিযোগ করলো বন্ধুর কাছে, দোস্ত বিয়ে তো করেছিলাম ধুনটের মেয়ে কিংবা শেরপুরের মেয়ে নিয়ে এসেছিলাম, মনে করেছিলাম ভালো হবে, কিন্তু না, বড় বিপদে আছি, তার নিয়ে তো সংসারে সুখ পায় না, শান্তি পায় না। দোস্ত বলে তোর যে চেহারা, আরে ওই চেহারা ওর থেকে ভালো মাল আরো পাবি, কথা কয় না। মন ভাঙলো না জোড়া লাগালো, মনটা আরো ভেঙে দিল। যদি বলে দোস্ত মেয়ে মানুষ একটু বাঁকা হাড়ের তৈরি, তারা তো কথা ভালো শুনতেই চায় না, এমনি সবসময় উল্টা বোঝে, তাদেরকে নর্মালে বুঝাবা, যখন রেগে যাবে তুমি চুপ থাকবা, যখন সে ঠান্ডা হবে তখন তারে সুন্দর করে বোঝাবা, যদি প্রয়োজন হয় মৃদু আঘাত করবা, স্ত্রীকে ভালোবাসা দিবা, আদর করবা, মাঝে মাঝে বেড়াইতে নিয়ে যাবা, মাঝে মাঝে বগুড়া পৌর পার্কে নিয়ে যাবা, আরো যে জায়গাগুলো আছে দিনাজপুর, স্বপ্নপুর না কি যেন আছে, এইগুলো জায়গাতে বেড়াতে নিয়ে যাবা, চটপটি কিনে এনে খাওয়াবা, ফুচকা খাওয়াবা, দেখবা তারে যদি কদর বাড়াইয়ে দাও তোমার কথা শুনবে। এইভাবে যদি সফটলি বুঝাইয়ে দেয়, মনটা ভাঙলো না জোড়া লাগালো, জোড়া লাগালো। আল্লাহর নবী বললেন, ও আয়েশা শুনে নাও, যদি এমন ভাবে কেউ কারো মন ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, ভাঙা ঘর জোড়া লাগিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়ে যান যে তার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তারপরে কান্নাকাটি শুরু করে দিলেন। আবু বকর এই খবর শোনার পরে কি করছেন? কান্না শুরু করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার পিতা কেন কান্না করেন? আল্লাহর নবী তো কোনো খারাপ খবর শোনায় নাই। আল্লাহর নবী এমন একটা সুসংবাদ দিলেন যে কারো ভাঙা মন যদি জোড়া লাগিয়ে দেয়, আপনি তো কত সহস্র শত সহস্র মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছেন, ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছেন, আপনার জন্য জান্নাতে ঘর থাকবে, এটাই তো ঠিক। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, ওগো আমার কন্যা শুনে নাও, যদি কারো ভাঙা মন জোড়া লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, তেমনি কারো মন যদি ভেঙে দেওয়া হয় তার জন্য অবশ্যই অবশ্যই জাহান্নামে ঘর তৈরি হয়ে যায়। আমি ভয় পাচ্ছি আমার নিজের অজান্তে যদি কারো ভাঙা মন ভেঙে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো কষ্ট দিয়ে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো ব্যথা দিয়ে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো মন ভাঙার মতো কোনো কাজ করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামে ঘর প্রস্তুত করে রাখতে পারে। এই ভয়েই আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। এই কথাটা কেন বললাম? যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন পতিতা জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করে, তেমনি আপনি যত বড় আল্লাহওয়ালা পরহেজগার হন, একটা কুকুরকে মারার অপরাধেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে সন্তুষ্ট হবেন আর কোন কাজে নাখোশ হয়ে যাবেন আমরা কেউ জানি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, পূর্বের জামানায় বনি ইসরাইলদের এমন একজন লোক ছিল,
সে এতটাই নাফরমান ছিল, এতটাই গুনাহগার ছিল, এতটাই আল্লাহ বিমুখ ছিল। মারা যাওয়ার পরে সন্তানদেরকে বলল, আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, বিকট যেদিন ঝড় হবে ঝড়ের দিন উড়াইয়ে দিবা, অথবা পানির মধ্যে ভাসিয়ে দিবা। এই ওসিয়াত করার পরে লোকটা মারা গেল। তার সন্তানেরা তার ওসিয়াত মোতাবেক সেটাই করলো। একজন যদি মারা যায়, এই দুনিয়ার পরে আমাদের যদি কোনো আপনজন মারা যায়, সেই আপনজন আমাদের পরে কয়টা হক রেখে যায়? একজন বলেন অন্তত, যদি মারা যান কয়টা? 3টা। আর কেউ? 6টি। আর কেউ? 7টি। আর কেউ? বলেন যে এটা ঠিক ওইটা। 4টা। কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত মানুষ তার পরিবারের পরে, তার আপনজনদের পরে 4টা হক রেখে যায়। তার মধ্যে 1 নম্বর হলো তার তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 1 নম্বর কি করা? তার দাফন কাফনের ব্যবস্থা করা। মারা যাওয়ার পরে তার যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হক হলো তার যদি কোনো ওসিয়ত থাকে, তার যদি কোনো নসিহত থাকে, ওসিয়ত থাকে, সেটা পূরণ করতে হবে। 2 নম্বর হক কি? যদি কোনো ওসিয়ত থাকে যে আমার এইখানে কবর দিতে হবে, আমার মারা যাওয়ার পরে এই কাজটা করতে হবে, এটা পূরণ করতে হবে। 3 নম্বর হক হলো, যদি 2 নম্বর হক নসিহা, কোনো ওসিয়ত থাকলে পূরণ করা। 3 নম্বর হক হলো যদি কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করা। যদি কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করা। তবে আমাদের দেশের জানা যায় যে কাজটা হয়, সেটা হলো আমার বাবা মারা গেছে, আমারে বলতে বলা হলো যে তুমি বলো যারা আমার আব্বার কাছে টাকা পয়সা পাবেন লেনদেনে, তারা আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দেব। কিন্তু এই কথা বলতে বলা হয় নাই যে আমার আব্বা যাদের কাছে পাবে তারাও দিয়ে দেবেন। কথা কয় না, এই কথা কি বলা হয়? এখন থেকে মারা যাওয়ার পরে অবশ্যই অবশ্যই 2টা কথা বলবেন। একটা হলো আমার এই আপনজন মারা গিয়েছে, লেনদেনে কারোর সাথে কোনো ঋণগ্রস্ত থাকতে পারে, দিনা দায় থাকতে পারে, পাশাপাশি তিনিও কারো কাছে টাকা পয়সা পেয়ে থাকতে পারেন, আপনারা তার কাছে ঋণী থাকতে পারেন। যারা পাবেন তারা জানাবেন, যাদের কাছে পাবে তারা দিয়ে দেবেন। কথা মনে থাকবে? কারণ আপনি তো চাইলে ঋণ তার পরিবার পরিশোধ করতে পারবে, কিন্তু যে ঋণ ওই মৃত মানুষ রয়েছে, ওই মৃত মানুষের কাছে আপনি যে ঋণী রয়েছেন, এইটা ওই লোক ছাড়া তো আর কেউ জানেও না, কেউ চাইলেও না। পরকালের ময়দানে আপনার সওয়াব থেকে পরিশোধ করা হবে। কথা কি বোঝা গেছে? ওই দিন নিঃস্ব অসহায় কে? যার সব আমল থাকবে, কিন্তু সে দুনিয়ার পরে এমন কাজ করে গেছে যে আমল নামা থেকে তার ওই ঋণ পরিশোধ করা হবে। সোয়াব দিতে দিতে সোয়াব যখন শেষ হয়ে যাবে, তখন কি করবে? অন্যের আমল নামার গুনাহ এনে দেবে। যার কাছে ঋণী রয়েছে তার আমল নামার গুনাহ এনে দেবে। এ হলো সবচেয়ে, মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমল নামা সব ঠিক আছে, কিন্তু হঠাৎ একজন বলল, আল্লাহ আমার আইলে 1 হাত ঠেলে দিছিল। আছে না নাই? আমার গাছ একটা মেরে নিছিল, আমার এই কাজটা করে নিছিল। এইগুলো যখন বলবে তার সোয়াব কাটা দিতে থাকবে। দিতে দিতে যখন আর সোয়াব থাকবে না, তখন অন্যের গুনাহ এনে পরিশোধ করা হবে। নাও, ওর গুনাহ ছিল 2000, তোরে দিয়ে দিলাম, এর বিনিময়ে 1000 টাকা শোধ। কথা কি বোঝা গেছে? এগুলো অন্তর দিয়ে নেন, অন্তর দিয়ে। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবীরা, বনি ইসরাইলদের ওই ব্যক্তি, ওই যে হক বলতে বলতে 3টা বলেছে, আর একটা বাকি আছে, এটাও শেষ করি। হক কয়টা তাইলে? 1 নম্বর কি? তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার ওসিয়াত থাকলে সেটা পূরণ করা। 3 নম্বর তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। 4 নম্বর যদি সে সম্পদ রেখে যায় সেটা সুষম বন্টন করা। মেয়েরা বলে, তোরা বোন আর জমি নিয়ে কি করবি, লিখে থিয়ে যা, মিষ্টি খাওয়াই দেবান, বগুড়া দই 2 কেজি কিনে দেবো না। এরকম আছে না নাই? এটা কি সুষম বন্টন হইল? বাবা মারা যাওয়ার পরে বোন রে বুঝায় যে তুই আর জমি নিয়ে যে কি করবি, আছে না নাই? আহা, এই হক আদায় হলো না, মাথায় রাখতে হবে ভাইয়েরা আমার, এইগুলো করতে হবে। কে বললেন গজল গান? আপনি দাঁড়ান তো, একজন মুসলমানের পরে আবার মুসলমানের হক কয়টা বলেন? দাঁড়ান, হক কয়টা? একজন মুসলমান আবার মুসলমানের পরে দাঁড়ায় বলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কয়েক হুজুর গজল গান। হুজুর তো গজল গাওয়ার জন্যই বসিছে,
সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বোঝা হয়ে গেছে কিনা আমারই পড়তে হবে, আপনাদের পড়ার দরকার নেই। চোরের দলে নাম লিখাই দিলাম। ওর চোরের দলে নেওয়ার পরে ও ভাই মনিটরটা একটু বাড়াই দেন দিন, মাইক ভাই ঘুমাচ্ছেন কেন? এই ঘুমালি হবে, একটু বাড়াই দেন, আওয়াজ একটু বাড়ান মনিটরে। হ্যাঁ একটু বাড়ান। তো এখন মাইক খেলার আওয়াজ শুনতে যেই ঘুমাই পড়ছে, তাহলে কি হবে? হেদায়েত হেদায়েত হবে তোমাকে শোনা? ওয়াজ শুনবা, চুপ করে বসে শুনিয়ে আমল করবা। হ্যাঁ ও শুনে এত শোনা শুনিয়েছে মোট মানে না, ঠিক না ভাই? ঠিক মানে ওয়াজ শুনতে শুনতে তেলা পড়ে গেছে। কি পড়ে গেছে মানে ওই এক হুজুর নাকি ওয়াজ করতো, চোখ বুঝে, কি বুঝে? চোখ বুঝে একেবারে মুনাজাত শেষ করি তারপরে চোখ খুলতো। খোলার পরে দেখে এক পীর সাহেব বসে আছে, একজনই শ্রোতা বসে আছে, চোখ খুলে দেখে, বলছে যাক আল্লাহ আজকে সব শ্রোতা চলে গেছে, একজন আল্লাহ কবুল করি চাও বাবা, তোমার নিয়ে একটু দোয়া করতে চাই। বলছে হুজুর আর দোয়া করিয়েন না, আমি মাইক আল্লাহ, আমার মাইক খুলতে হবে, আপনি আবার যদি দোয়া ধরেন সব তো গেছে, এবার আমি মাইক থুয়ে চলে যাবো, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা কি বোঝা গেছে? তো ভাইরা আমার, যাই হোক কোন কথার থেকে কোন জায়গায় চলে আসলাম? হ্যাঁ কানা, এই যে ভাই বক্তা মানুষ তো এই জন্য লাইন ধরে দিয়েছে। হাবিবুর রহমান ভাই না কি যেন, আব্দুল্লাল মামুন ভাই, তো মুফতি, শুকরান। তো এখন উনি বক্তা মানুষ, তো কানা নাম লেখানোর পরে কানার বলছে সামনে তো কুরবানি ঈদ, তুই দেখ কিছু ছাগল ধরে আনা যায় কিনা। তো কানা গেছে চুরি করতে, এক গোয়ালের তো ধরে এনে তো খুঁটিতে বাইন্দে থিয়েছে। সবাই যে যা চুরি করেছে সর্দারের কাছে দিয়েছে, সর্দার আমি আজকে এই যে হাড়ি কড়াই এই ধান চাল যে যা চুরি করেছে দিয়েছে জমা। কানার বলতেছে এ কানা, তোর পয়লা দিন বউনি কেমন হইলো? বলছে যা বলিলে তাই করেছি। কি? তো ছাগল একখান ধরে নিয়ে যে খুঁটিতে বাইন্দে থুইছি। পরে কয় ছাগল তো দেখছি না, কয় ওই যে দেখেন খুঁটিতে বান্ধা, খুঁটিতে বান্ধা, দেখে কি বান্ধা, কুত্তা একখান গলায় দড়ি দিয়ে নিয়ে বাইন্দে থুই। গোয়াল ঘরে শীতই গরুর সাথে কুত্তা শুয়েছিল, ওটা গলায়, কারণ কানা ও তো কোনটা ছাগল কোনটা কুত্তা ঠের ঠের ঠিক করতে। তাহলে চুরি করতে গেলেও চোখের দরকার আছে না নাই? শুক্রিয়া আদায় করবো কার? তাই বলে আবার আলহামদুলিল্লাহ বলে চুরি করার লাগাই দিয়েন না, কথা যেন মনে থাকে। চুরি করা যাবে এটা বোঝানোর জন্য বললাম, আল্লাহ চোখ দিয়েছেন, তাই যারা চুরি করে চুরি করতে পারছেন। আপনি যে সুন্দরীরে দেখে আই লাভ ইউ বললেন, এই সুন্দরীরে দেখার সৌভাগ্য আল্লাহ দেশে তাই দেখতে পারিছেন, তা না হলে ওইটাও দেখতে হতো না। বাড়ি বউ একখানা না হয়তো, ওই বউ কালো না ধলা, চোখ নেই, তার কি করবেন ডাকি? ও যা কইতো তাই। ও যদি দেওয়ার সাথে নিয়ে শুয়ে থাকতো আর বলতো আমার স্বাস্থ্য ভাই, তাও কিছু করার নেই, কথা কয় না। তুই দেখবি কি? হ্যাঁ শুকরিয়া আদায় করবো কার? আমার বলেন আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমরা ইসলাম পেয়েছি, এই বগুড়ার মাটিতে ইসলাম এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায়। তারপর দুরূদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, অথচ কিয়ামতের দিন কেউ আপনার পরিচয় দিবে না। আপনি যার জন্যে দিন রাত পরিশ্রম করেন, যুবকরা যার জন্যে বলো যে কলিজা কেটে দিয়ে দেব, যার জন্যে বউ আসে না, এই জন্যে ট্রেনের নিচে মাথা দিয়ে মারা যায়, কত মানুষকে দেখেছি। প্রেমে ব্যর্থ হয়েছে, তাই কত নারীকে দেখেছি যে প্রেমিককে ফোনে রেখে গলায় দড়ি দিয়ে মারা যায়, আছে না নাই? অথচ রাসূলের প্রেমিক হইতে পারলো না। যেই রাসূল পরকালের ময়দানে পৃথিবীর সবাই ভুলে যাবে আপনাকে, আর রাসূল বলবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলবেন আমার উম্মত। কোথায় নিয়ে যাও? ওকে ফেরেশতারা দাও, আগে আমার সাথে বোঝাপড়া হবে, তারপরে আমার উম্মতের জাহান্নামে যাইতে দেব। এর আগে না। যে রাসূল আমার আপনার দায়িত্ব নেবেন মৃত্যুর পরে, সেই রাসূলের পথে চলি না, সেই রাসূলের পক্ষে বলি না, সেই রাসূলের দাড়ি টুপি আমাদের ভালো লাগে না, সেই রাসূলের পক্ষে কথা বলা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তার আনিত বিধান পবিত্র কোরআন ভালো লাগে না। অনেকে আবার বলেই ফেলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আবার দেখা যায় যে টুপি পরিতে সরমনার পীর সাহেবের কাছে গেছে, সহ্য না করেও পারিনি, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। কোরআনে রাজনীতি নেই মানলাম, তা হুজুরের কাছে কি? হ্যাঁ
আবার টুপিও মাথায় দিচ্ছেন, ভালো দেন। আমরা তো চাই সবাই টুপিওয়ালা হয়ে যান, সবাই দাড়িওয়ালা হয়ে যান। শেখ হাসিনার 16 বছর ধরে বুঝালাম কোনো কিছু দরকার নেই, কোরআন কায়েম করলেই হবে। 16 বছর ধরে বুঝালাম কি কাজ করতে হবে, কোরআনটা সংসদে কায়েম করতে হবে। কোরআন যদি কায়েম করে দিত, বলেন দাদার কাছে যাওয়া লাগতো? আজকে কি অবস্থা, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেটা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না, সুতরাং ওই চেয়ারের মালিক যারা হও তাদের কাছে আমাদের চাওয়া হলো কোনো কিছু নাই, তোমাদের কাছে চাওয়া হলো কোরআনকে কায়েম করে দিতে হবে। তুমি বিএনপির নেতা হও, তুমি আওয়ামী লীগের নেতা হও, তুমি জাসদের হও, তুমি বাসদের হও, তুমি হেফাজতের হও, তুমি জামাতের হও, তুমি চরমনার হও, যেই দলের হও না কেন, জাতীয় সংসদে কোরআন যতদিন কায়েম করে না দিবা ততদিন তোমার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ঠিক না বেটা? আমি বলেছিলাম ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলেছি, যদি আওয়ামী সরকার বাংলাদেশে বলে দেয় আল্লাহর দেওয়া আইন মোতাবেক বিচার ফায়সালা হবে, আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক বিচার ফায়সালা করা হবে, চোর যদি চুরি করে হাতের কবজি কাটা হবে, যদি কেউ ছিনতাই করে তার এক হাতের এক পাশের হাত অপর পাশের অপোজিট সাইডের পা কেটে দেওয়া হবে, যদি কেউ জেনা বা ধর্ষণ করে আর সেটা প্রমাণিত হয়ে যায় তার মাজা পর্যন্ত কেড়ে সঙ্গে সার করা হবে, মদ্যপান করলে 100 বেত্রাঘাত করা হবে। এমনিভাবে যদি কেউ খুন করে হত্যা করে তাইলে তার কিসাস কোরআনের আইন অনুযায়ী তাকেও হত্যা করা হবে, অথবা রক্তের বিনিময়ে রক্ত যদি না নিয়ে পরিবার যদি ক্ষমা করতে চায়, পরিবার যদি রক্তের বিনিময়ে কোনো মূল্য নিতে চায় সেটাও নিতে পারবে। এই বিচার আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আওয়ামী সরকার যদি করে দেয়, তাইলে আমরা জামাতবাদ আওয়ামী লীগ করবো। ঠিক না ঠিক? যদি এই আইন বিএনপিরা করে সব বাদ আমরা বিএনপি করব, যদি এই আইন জামাত ইসলাম ও ক্ষমতায় যেয়ে না করে তাইলে জামাতের বিরুদ্ধেও আন্দোলন করব। একদম ক্লিয়ার কথা, যারা বোঝে না ওরা এসে বলে এখানে রাজনীতি হবে না। ঠিক না বেটে? বোঝে না বলে খেপে, ও যদি বুঝতো তাহলে খেপতো। তবে খেপারও কারণ আছে, কারণ যখন ওয়াজ গায়ে পড়ে, যখন বোঝে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যায়, আমি তো কত টাকা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রাখলাম, আমি তো আমেরিকায় লন্ডনে ওখানে সন্তান সন্ততি পাঠালাম, কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনলাম, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলাম, আমি দুবাইয়ের বুর্জ খলিফায় আমি সেখানে ফ্ল্যাট কিনেছি, থাইল্যান্ডে পিকনিক করতে যায়, সব তো অন্যায় পথে ইনকাম, সব চুরি করা টাকা। ঠিক না বেটি? নাকি কলা বেচা টাকা? কলা বেচা। ক্ষমতায় যদি
হ্যাঁ, কলাও তো চুরি করে। ক্ষমতায় যদি কেউ যায়, অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আমি বলি আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিট আছে, এর বাইরে মোটা হয় না। কোনো জায়গায় দেখেছেন কলা এরা মোটা হয়েছে? কলা গাছ এরা মোটা আছে কোনো? ওর একটা লিমিট আছে, ওর বাইরে আর হবে না। যেটা ওই যে বিসি কলা ও একরকম, যেটা রান্না করা কলা ও আর একরকম, আর যেটা লম্বা লম্বা পাকা কলা ও আর একরকম। ও যতটুক ওর বেশি বড় হবে না, ঠিক না বে ঠিক? কিন্তু বট গাছ একটা লাগাই থাকেন, ও যদি টাইম দেন, ও যদি লাগান এই ধুনো ঠিক, ও পারলি এ পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, শেরপুর চলে যাবে, ওখানে আর একটা ডাল ফেলাবে, আর এক জায়গায় আর একটা, পুরো বগুড়া ক্যাপচার করে লাগাই দেখেন। আমাদের ইসে একটা আছে ওই যে কালীগঞ্জ, ঝিনেদা কালীগঞ্জে, মানে বট গাছে আসলে যে কোনটা চিনার কায়দা নেই, সব শিকড় ছাড়িয়ে পুরো এলাকা সব ক্যাপচার করে ফেলিছে। তো এরা হইলে আঙ্গুল ফুলি বট গাছ হয়। কি গাছ? সব জায়গায় শিকড়। ও যদি কোনোভাবে ভারতে যায়, তাহলে দাদাগের ওখানেও আছে। যদি ইন্ডিয়া, দূর ভারত আর ইন্ডিয়া তো একই জিনিস, আপনার এই ইসে যায়। যদি দুবাই যায় জাতি পারে, সেখানে আছে। কানাডায় গেলি আছে, আমেরিকায় গেলি, লন্ডন গেলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে নেই কনে, নেই খালি বাংলাদেশে। কথা কয় না, নেই খালি কনে বাংলাদেশ, মানে সব পাচার করা শেষ। ঠিক না বেঠে? এই জন্য ওরা কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাইলে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান প্রতিষ্ঠিত হবে। আর এই সরকার সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমাদের পকেটের টাকাগুলো চুরি করার অপরাধে হাতের কবজি যখন কাটা হবে, এই কবজি একবার কাটার পরে বলেন আর কোনো জায়গায় কি মুখ দেখাতে পারবে নাকি? না, আর কোনো জায়গায় মুখ দেখাতে পারবে না। আমার পুলিশ ওই আইন চাই না, কারণ পুলিশরা কেন চাবে? ওরা তো রাস্তায় দাঁড়ায় মুসাফা করে। আমি বললাম, মুসাফা কি ব্যাপার, এখন দায়িত্ব পালন করেন কোন কারণটা কি? কয় হুজুর, আগে মুসাফা করতাম, সোয়াব হইতো, আবার দুনিয়াও হইতো। কি করে? বলছে আল্লাহ ফরিয়াদ করতে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। এই জন্য আমরা, আল্লাহর নবী বলেছে, মুসলমানে দেখা হইলে মুসাফা করবা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবা। আমরা এইটা বলতাম, এইটা পরকালের জন্য বলতাম, আর ওই ড্রাইভার দুনিয়ার জন্য কিছু মাল ঢুকাই দিত। এহকালও হয়তো, পরকালও হয়তো। আর এখন দুনিয়া হয় না, আখিরাত হয়। এই জন্য মুসাফা করা ছেড়ে দিছি, আর এখানে বসে বসে বুড়ি ঠাইতেছি। আমির হামজা ভাই সেদিন পুলিশের ওসি বসা চাঁদপুর, বলছে যে বিড়ির ব্যাপারে, বলতেছে ধূমপান করলে না পুলিশে কি আইন আছে? তা বলছে যে হ্যাঁ, কি যেন 50 টাকা জরিমানা। তা বলছে ও জরিমানা করবেন কেউ, আপনারা তো বসে বসে খান দেখি। ঠিক না বেটে? ও তো জরিমানা করবে, ও তো টানার পরে আছে, কথা কয় না। এই জন্য এরা কোরআনের আইন চায়। পুলিশে যদি কোরআনের আইন বাস্তবায়ন করে ওদের কায়েম করতে বলা হয়, ওরা আগে দায়িত্ব ছেড়ে দেবে, কবে এতদিন যা খাচ্ছিলাম এখন তো মোট খাতে পারবো না, পারবে তো? ওরাও দায়িত্ব পালন করবে না। এই জন্যই দুনিয়ায় এই সব বৃহৎ পার্সন সামগ্রিক পার্সন, তারা চায় না যে কোরআন কায়েম হোক। কোরআন কায়েম তো তারাই চায় যারা চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, জেনা করে না, ব্যভিচার করে না, গোনা করে না। এরা চায় যে কোরআন কায়েম হোক। এই সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আর যার জন্য কোরআনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, কোরআনের পক্ষে আমরা বলি, আর ওরা এসে বলে রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। আমি সেদিন এক নেতার বললাম, আপনি তো রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কাজটা কি? এটা তো কোরআন, আমরা রাজনীতি করবো না, সে আমরা কোরআন পড়ে আইছি, আমরা বুঝবা না। আপনি তো রাজনৈতিক দলে, আপনি সামনে বসে থাকবেন না, ওই দোকানে যে বিড়ি টানেন, আপনি স্টেজে খান, কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না, সেখানে রাজনৈতিক নেতার মঞ্চে কাজ ডাকি। আমার কথা মনে হয় বোঝেননি? যেই মঞ্চে রাজনীতি করা যাবে না, সেই মঞ্চে রাজনীতি নেতার কাজ ডাকি। তুমি যখন উঠিসাও রাজনীতি হবে, কারণ তোমার ভালো বানাইতে হবে না। তুমি যে সবিন তেল খাটের তলে চেয়ারম্যান, তো জনগণের তেল জনগণের বুঝ করে দেওয়া লাগবে না। বিধবা ভাতার কার্ড শালীর নামে, কার নামে? চেয়ারম্যানের ধরিয়েছে শিবন সাহেব, বিধবারা পায় না, তুমি শালির নামে কাঠ মারি বসে আছো, কারণ কি? বলছে আমার শালু তো বিধবা।
তোমার শালি বিধবা মানে কি করি বিধবা? বলছো স্বামী নেই তা বিধবা না? স্বামী নেই কেন? তা বলছে এখনো বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি তাই শালি, স্বামী নেই তাই বিধবা, তাই শিবন চেয়ারম্যান কাট দিতে। এক বুড়ি গেছে, যেই বলছে শিবন সাহেব আমার একটা বিধবা ভাতার কার্ড করে দাও। তা বলছে তোমার স্বামী তো আমি যত জানি এন মরিনি, মরি গে নাই, কবে মরিছে? বলছে এখনো মরিনি। তা মরিনি তা তুমি বিধবা ভাতার কার্ড খুঁজাও কেন? বলছে সরকারি কাজ কাম তো, ও তোমাকে পাশ হতি হতি ও বুড়ো মরবে না। সরকারি কাজ কাম তো, ও পাশ হতি হতি ও মরবে না। আপাতত আমার অ্যাপ্লাইটা ঠিক রাখো, সহ্য না করি পারা যায়। মানুষ সব বুদ্ধিমান হয়ে গেল, এত বুদ্ধি যে রাখে কনে। বলছে সরকারি কাজ কাম, ও পাশ হতি হতি ও বুড়ো মরবে না। আজকে গোটা বাংলাদেশে ট্রেন অচল হয়ে আছে, ঠিক না বেঠিক? ট্রেন বন্ধ করেছে। আমি বলেছি যারা ট্রেন বন্ধ করেছে, যত কর্মকর্তা কর্মচারী আছে, সেট ধরে বাতিল করে দিতে হবে। শুধু বাতিল করলে হবে না, ওদের পাসপোর্ট ধরিয়ে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। ট্রেন বন্ধ করে জনগণের কষ্ট দেওয়ার অধিকার কারো নাই। 16 বছর কোথায় ছিলে? 16 বছর তোমাদের বেতন ভাতা, ভাতা কেন? যদি ভাতারও লাগে তাও দিত, কথা কয় না। 16 বছর তো ভাতার জায়গায় ভাতার মরি গেছে, তাও কিছু বলনি, কথা কয় না। এখন এসে ভাতা খুঁজ দিছাও। ওদের সব সেট ধরে আউট করে দিয়ে ছাত্র বেকার যারা বিএ পাস, এমএ পাস, অনার্স, মাস্টার্স কমপ্লিট করা সব করে বসে আছে বেকার, এদেরকে ওখানে ঢুকাই দেন। ট্রেন গড় গড় করে চলবে, কোনোদিন পাংচার হবে না, ঠিক না বেঠে? পাংচার হলে আমি বুঝে দেবো। হ্যাঁ, ট্রেন তো হুজুর ট্রেন তো পাংচার হয় না। যাক, যেটা বুঝে দিতে পারবো সেইটা বলেছি, বাকিটা তো বলিনি, তাই না? বুঝে শুনে বলতেই হবে। তো এই যে ট্রেন বন্ধ করা হলো, আবার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেই শাহবাগে দাঁড়িয়েছে, তাদের আশ্বাস দিয়েছে তাদের দাবি পূরণ করার জন্যে, মোটামুটি আজকে আন্দোলন অফ করেছে। এতদিন 16 বছর ধরে কোনো ইবতেদায়ী ওই রাজপথে যায়নি, কথা কয় না। কোনো ইবতেদায়ী রাজপথে যায়নি, কোনো আনসার লীগ যায়নি, কোনো রিক্সা লীগ যায়নি, কোনো শ্রমিক লীগ যায়নি, কোনো ট্রেন লীগ যায়নি। এখন সব লীগ বিভিন্ন নামে নামে দাঁড়াচ্ছে। এদেরকে বাছাই করে বাংলাদেশ থেকে দাদার দেশে পাঠানো ছাড়া এই দেশে শান্তি আসবে না। এই দেশকে একটু গুছাইতে দাও। দেশ কেবল নেত্রী চলে গেল হেলিকপ্টারে, তারও তো এখনো খুঁজে পেলাম না, কথা কয় না। তার সে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, না দুনিয়াতে আছে দাদার দেশে। তো বাড়িওয়ালা যদি চলে যায়, সেই বাড়িটা গুছাই নিতে একটা সময় লাগে না? যদি কেউ মারা যায়, যে মারা যায় ওই দিনই যেই বলে 10,000 টাকা পাবো আজকের মধ্যে দাও, বলে এই কথা? বরং বলে যে যেহেতু মারা গেছে আমি 10,000 টাকা পাতাম, তা তোমরা একটা সময় সুযোগ বুঝেতে করি দেন। তা আমাদের নেত্রী আমাকে ফেলাই এই দুঃখে তো এর শোক কাটতে তো অন্তত 2-6 মাস লাগবে, কথা কয় না? সে আমাদের জন্য করিনি কি সেটা। আপনার এক একজনের নামে 15-20টা 30টা মামলা, অনেকেই খারাপ চোখে দেখে। ভাই তোর বসায় পড়ে খাইতেছে জেলখানায়, বসায় পড়ে খাইতে দিয়েছ না? তোর একটা মামলা ফুরে গেলে আর একটা আছে, আজীবন খাবি, পেনশন দেবো জেলখানায়, কথা কয় না? তোরা মানুষ চিনলি নে রে, কার তাড়ালি? হ্যাঁ, তাই এই শোক কাটতেও তো অন্তত 6টা মাস টাইম দেওয়া লাগে। হ্যাঁ, কথা কয় না? আমার কাদের কাকা আল্লাহ কত কায়দা করে আমাদের বলতো খেলা হবে, সে খেলা করবো, আমরা ব্যাট ধরে বসে আছি, প্লেয়ার নেই, তা তারও তো খুঁজ দিয়ে হবে, কথা কয় না? তারপরে পরহেজগার শামীম ওসমান হাফিজাউল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ি দেশের জন্য দোয়া করত, সেও নাই, কথা কয় না? পুরো সংসদ ধরে চলে গেল। তো এইগুলো অন্তত এই শোকটা কাটাতেও তো ভাই, কথা ঠিক আছে কি না? তাহলে এইটা না করতে দিই অমনি আজকে রাজপথে, আজকে রিক্সাওয়ালা, আজকে ভ্যানওয়ালা, কবে না জানি ফকিররা যেই বলে যে আমাকে 10 টাকার নোটও চলবে না। বাংলাদেশ জাতীয় ফকির লীগ
সহ্যের সীমা রেখে, ওরাও তো শয়তানের শয়তান। এক ফকির দেখি ধুনোটে সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে খাচ্ছে। আমি বললাম এই লেখা কি আর করতেছু কি? তো বলছে কে ভাই কি লেখা উপরে? আমি তো পড়তে পারিনি আগো। বললাম উপরে লেখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া। তা বলছে ঠিকই আছে, লেখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে? বলছে লিখেছে ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল না। হ্যাঁ, তা বলছে আমি ভিক্ষে করছি না। তা কি করছে? বলছে সাহায্য তুলছি। ও কি করতেছে? সাহায্য তুলছে। কোনে যাবো? দুনিয়ায় সব চালাক, চালাকে চালাক। মরে যাওয়ার সময় বুদ্ধি করে। একজন মরে যাওয়ার সময় সন্তানকে বলছে খোকা আমি মরে যাওয়ার পরে জন্য ধুনোটেতে নতুন কাপড়ের কাপড় কিনে এনে মাটি দিস না। তাহলে কি করবো? বলছে পুরনো গোরস্থানের থেকে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে আমার মাটি দিবি। আব্বা এটা একটা কথা হইলো? আমরা ধুনোটেতে নতুন দামি কাপড় কিনে মাটি দেবো, কত টাকা আপনি সুদ খেয়ে জমা করেছেন? বছরে না, এটা একটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় কবরে যেও বুদ্ধি করবো। আরে কি বুদ্ধি আব্বা একটু বলেন। বলছে শোন, কবরে যাওয়ার পরে আমার তো ধরবে, বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। আমি বলবো কি? আমি তো জীবনে মানিনি, দাড়ি তো জীবনে রাখিনি, আল্লাহরও মানিনি, শয়তানের পথ ডাইরেক্ট ওর মুরিদ ছিলাম, ওর পথে চলেছি। তো তাতে অসুবিধা কি? অসুবিধা হলো ফেরেশতা এসে যখন বলবে আমি তো উত্তর দিতে পারবো না। পুরনো গোরস্থানের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, তাহলে ফেরেশতার বলবো আমি আর কবার এই প্রশ্নের উত্তর দেব? তো ফেরেশতারা বলবে যে কবার মানে? কবার আমার কাপড় দেখে বুঝাও না আমি কি আজকের লাশ? এদের মতো সাজুগুজু করে বেড়ানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো কোরআন হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী, মহিলা সাহাবীদের জীবনী, ইতিপূর্বে যে সব রমণী ছিল বিখ্যাত, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবীর জামানা পর্যন্ত যত মনীষী আছে, মহিলা মনীষী, তাদের জীবনীগুলো পড়তে হবে। আপনি বুঝতে পারবেন যে কেমন জীবন গঠন করতে হবে। এটা মা বোনদের পড়ার তৌফিক দিন। আর আমার পুরুষেরা কি করতে হবে? পুরুষেরা কি করতে হবে? একটা ওয়াজ অন্তত বাড়ি নিয়ে যান। মারা যাওয়ার পরে হক কয়টা? 4টা। এই মৃত মানুষের 4টা হকের মধ্যে 1 নম্বর দাফন কাফন অতি দ্রুত করা, 2 নম্বর তার ওসিয়ত থাকলে পূরণ করা, 3 নম্বর তার যদি কোনো ঋণ থাকে পরিশোধ করা, 4 নম্বর তার সম্পদের সুষম বন্টন করা। আগের 3টে করেন আর না করেন, লাস্টেরটা সম্পদের সুষম বন্টন। মেয়ে, বোন, ফুবু, খালা, ভাতিজি, এই জাতীয় যারা পাবে, অনেকেই সম্পদ ভাতিজি ছেলে হয়নি বলে ভাতিজারা পাবে বলে আগেই মেয়ের নামে লিখে দেয়, আছে না নাই? এইগুলো করা যাবে না। আল্লাহ নির্ধারিত আইনের বাইরে যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত উঁচু করেন। সবাই রাজি? রাজি? তাইলে আমি আপনাদের কাছে 5টা মিনিট উঠলি বলো মারবো। হ্যাঁ, 5টা মিনিট চাই নিচ্ছি। কোরআনের পক্ষে যদি থাকতে চান, এই কোরআনের মাদ্রাসা, এখানে কোরআনের মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে বেশি কিছু দাবি করব না। 30টা ব্যাগ সিমেন্ট দিবেন, 30টা পাড়ার সম্মানে 30 জন। আর নগদ যদি কেউ কিছু দিতে চান দিতে পারেন। প্রথম পাড়ার সম্মানে একজন ব্যক্তি, আমি নিজেই দিচ্ছি প্রথম পাড়ার সম্মানে। আমার ক্যামেরা পার্সন কই, আমি 500 টাকা দিচ্ছি। 1 ব্যাগ সিমেন্টের দাম কত? 500 টাকার কম বেশি, আমি 500 টাকা দিলাম প্রথম পাড়ার সম্মানে। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বর নাম কি? নাম লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, আব্দুর রহমান ভাই, সাব্বির রহমান ভাই, 1 খান সিমেন্ট দিল আল্লাহ 2 নম্বর পাড়ার সম্মানে কবুল করব। 3 নম্বর কোন আল্লাহর বান্দা? যুবক মানুষ, নাম কি? আব্দুর রহমান ভাই, লিল্লাহি তাকবীর। আব্দুর রহমান ভাই 3 নম্বর পাড়া। 4 নম্বর ওবায়দুল কাদের। হ্যাঁ, সালাম ভাই।